গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার মিনি ভ্লগ। কয়েক মাস হলো আমাদের আরামবাগে ওপেনিং হয়েছে ওয়াও মোমো। আর সন্ধ্যে সন্ধ্যে সেখানেই আমি চলে গেছিলাম। তো চলো তোমাদের সাথে পুরোটা শেয়ার করব। আর ওয়াও মোমোর মোমো কতটা টেস্টি অ্যান্ড কতটা স্পাইসি। ওকেই দেখলাম খুব একটা ভিড় ছিল না। আর যেহেতু বৃষ্টি হয়েছে, ওয়েদারটা বেশ সুন্দর ছিল। আর এখানের অ্যাম্বিয়েন্সটা বেশ সুন্দর। চারিদিকটা একটু ঘুরে দেখে নিলাম। আর তারপর চলে গেলাম আমি অর্ডার দিতে। আমি অর্ডার দিচ্ছিলাম চিকেন হিমালয়ান মোমো অ্যান্ড চিকেন দার্জিলিং মোমো। কিন্তু ওনারা বললেন আজকে কম্বো অফার চলছে, তাই কম্বো অফারটা নিন ম্যাম। তো কম্বো অফার চলছিল। অর্ডার দিয়ে আমি আর মা, আমার সাথে ছিল মা, দুজনে বসে বসে একটু গল্প করছিলাম। আর মায়ের সাথে বেরোলে না বেশ ভালো লাগে। তো ওয়েট করছিলাম কখন টেবিলে খাবার আসবে। তো ফাইনালি টেবিলে খাবার চলে এসেছে। আমাদের দিয়েছে 2 প্লেট মোমো, একটা বার্গার আর ফ্রেঞ্চ ফ্রাই, আর ছিল কোক। তো চলো দেরি না করে টেস্ট করে দেখা যাক ওয়াও মোমোর মোমো কতটা টেস্টি। তো ফার্স্টে আমি মোমোটা নিয়ে নিয়েছিলাম। বাহ, মোমোটায় বেশ স্টার্টারটা ভরে ভরে ছিল আর বেশ স্পাইসি খেতে ছিল। তারপরে নিয়েছিলাম ফ্রেঞ্চ ফ্রাইটা। ফ্রেঞ্চ ফ্রাই তো সবসময় খেতে ভালো হয়, বেশ সুন্দর ছিল। তারপরে নিয়েছিলাম বার্গারটা, আর বার্গারটাও বেশ টেস্টি ছিল। প্রত্যেকটা খাবারই বেশ সুন্দর ছিল আর ভীষণ টেস্টি ছিল। তো ওয়াও মোমো সত্যিই ওয়াও। আমার তো বেশ ভালো লেগেছে আর মায়েরও বেশ ভালো লেগেছে। আর একটা মোমো কি একটু ভীষণ ঝাল লেগে গেছিলো, তাই খেয়ে নিয়েছিলাম ঠান্ডা ঠান্ডা একটু কোক। ওয়াও মোমো থেকে বেরিয়ে আমি সোজা চলে গেছিলাম একটু ওয়েম বাজারে। বোন বলছিল যে ওখানে নতুন নিউ কালেকশন এসেছে। তো আমি ওখানে কালেকশানগুলোই দেখতে গেছিলাম। আর তোমার সাথে তো শেয়ার করেইছি, এম বাজারের জিনিসগুলো না বেশ সুন্দর। ফার্স্টেই আমার চোখে পড়লো এই রেড কালারের টপটা, আর সাথে ছিল মা। মায়ের সাথে বেরোলে একটু ঘুরতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে, আর মাকে এটা সেটা বায়না করতেও ভালো লাগে। তো মাকে বললাম এই টপটা আমায় কিনে দাও। মা কিনে দিয়েছিলো এই টপটা। আর এই টপটার সাথে ম্যাচিং করে আমি একটা জিন্স খুঁজছিলাম, কিছু না পেয়ে আমি এই কালারের জিন্সটা নিলাম। এটাও বেশ ভালোই ছিল, খারাপ না। তো তারপরে আমি চলে গেছিলাম কিডস কালেকশানে, কারণ জানো এখানে সেই পুতুলগুলো আছে। আর এই পুতুলগুলোকে না চটকাতে বেশ ভালো লাগে। তো আমি এই পানাটাকে নিয়ে একটু খেলা করছিলাম, মানে আদর করছিলাম, সরি খেলা করছিলাম না। তো তারপরে এখানে চোখে পড়লো এই লাভের বালিশটা। মাকে বললাম এই লাভের বালিশটা কিনে দাও না, ইয়েলো কালারের বেশ সুন্দর লাগছে। তো মা এটা বায়নাটা শুনেই নিয়েছিল, কিনে দিয়েছিল। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণ ভালো থেকো, টাটা।